আব্বাস বেগকে বাঁচানোর জন্য দিবানন্দিনীর চেষ্টা দেখে আব্বাস বেগ এবার অনেক খুশি হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 787তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন দিবানন্দিনী যে আব্বাস বেগকে বাঁচানোর জন্য একটা ছেলের হাতে অনেকগুলো টাকা দিয়েছে, এই ব্যাপারটি আব্বাস বেগ জেনে ফেলবে, কারণ ওই লোকগুলো আব্বাস বেগেরই লোক ছিল। এবং টাকা দেবার পর দিবানন্দিনী যখন আব্বাস বেগের বাড়িতে আসবে তখন আব্বাস বেগ সব কিছু দিবানন্দিনীকে খুলে বলবে। আব্বাস বেগ বলবে, আসলে আপনার কাজ দেখে আমি শিহরিত হচ্ছি। আপনি যে লোকটিকে আমাকে বাঁচানোর জন্য পাহারা দেবার জন্য টাকা দিয়েছেন, ওই লোকটি আসলে আমারই লোক। আসলে ওই লোকটি আমাকে সব কিছু খুলে বলেছে যে আপনি আমাকে বাঁচানোর জন্য ওকে টাকা দিয়েছেন। আসলে আপনি আমাকে এতটা ভালোবাসেন, আমি কখনোও বুঝতে পারিনি যে আপনি আমাকে এতটা ভালোবাসেন। আসলে এত ভালো আপনি কিভাবে আমাকে বাসেন? আর এই কথা শুনে দিবানন্দিনী বলবে, আসলে আমি যে আপনাকে ভালোবাসি এটা তো আপনার কাছ থেকে আমি শিখেছি। আমি প্রথম যখন আপনার কাছে আসি তখন আপনার কথাবার্তা, আপনার ব্যবহার দেখে আমার অনেক ভালো লাগে এবং আমি বুঝতে পারি যে একটা অপরিচিত লোককে কিভাবে 1 মিনিটের মধ্যে ভালোবাসা যায়, কিভাবে 1 মিনিটের মধ্যে পরিচিত করা যায়। আসলে এটা শুধু আপনার কাছ থেকে আমার শেখা। এটি বলার পর আব্বাস বেগকে দেখা যাবে সে এবার তার দলের দিবানন্দিনীকে নিয়ে নেবে। আর এই ব্যাপারটি জেনে ফেলবে দিবা, যে দিবানন্দিনীকে এবার আব্বাস বেগ তার দলে নিয়ে নিয়েছে এবং দিবানন্দিনী আব্বাস বেগের সাথেই থাকা শুরু করেছে। আর এইসব জেনে দিবাকে দেখা যাবে সে আব্বাস বেগের উপর অনেক রেগে থাকবে। আর দিবার সাথে আব্বাস বেগের আগে যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও ক্যান্সেল হয়ে যাবে। দিবা মনে মনে ভাববে, যে দিবানন্দিনীকে আমি দেখতে পারি না, যে দিবানন্দিনীকে আমি বকুলপুর ছাড়াতে চাচ্ছি, সেই দিবানন্দিনীকে আব্বাস বেগ তার ঘরে উঠিয়েছে। আব্বাস বেগের সাথেও আমি আর কোনো সম্পর্ক রাখবো না। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে দিবাকে। আর অন্যদিকে বোরহানকে দেখা যাবে সে লীলাবতীর কথা অনুযায়ী এবার নিগারকে পাহারা দেওয়া শুরু করবে, কারণ লীলাবতী বোরহানকে বলে দিয়েছে যে বর্তমানে নিগারের বড় শত্রু হচ্ছে সুলেমান মৃধা, আর যে কোনো সময় সুলেমান মৃধা নিগারের যে কোনো ক্ষতি করতে পারে। আর এজন্যই নিগারকে অলওয়েজ পাহারা দিতে হবে। আর এজন্যই লীলাবতীর কথা অনুযায়ী বোরহানকে দেখা যাবে সে অলওয়েজ লীলাবতীর পাহারায় থাকবে, কারণ আগামীকালই দাদাভাই আসতে চলছে এবং দাদাভাই যখন এলাকায় আসবে তখন এলাকার অবস্থা অনেক গরম হয়ে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।